আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা হুকুম পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় এটা দোয়া করি। প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসছি ভিউয়ার্স। আমি বারবার একটা কথা বলে দিই আপনাদের, আমার ভিডিওগুলো আপনারা মাঝ থেকে দেখবেন না, আমার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন আস্তে আস্তে, ঠিক আছে? আর দয়া করে ভিডিও টানবেন না, টেনে দেখবেন না, ঠিক আছে? পুরো দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওকে বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর বেশি বেশি কমেন্টস করে জানাবেন আপনাদের কি ভিডিও দরকার। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের বলে দিব। আর হইলো কি, বেশি বেশি করে আমার বেল বাটনকে চাপ দিয়ে দিন। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি, এটা হইলো খুব কমন একটা ওষুধ। যারা কবুতর পালে তারা হয়তো এই কবুতর এই ওষুধটা সম্বন্ধে জানে, বা যারা নতুন কবুতর পালে তাদেরও জানা উচিত, প্রত্যেকটা জিনিস জানা উচিত। আর আমিও খুব কম জানি, তারপরে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার চেষ্টা করি। আজকে যে ওষুধটা আমি নিয়ে আসছি আপনাদের কাছে, এই ওষুধটার নাম হচ্ছে আপনার, এই যে দেখেন ভিউয়ার্স, এই ওষুধটার নাম হচ্ছে আপনার ইসেল। এই যে লেখা আছে এখানে ইসেল। লেখা আছে এখানে সলিউশন, ইসেল সলিউশন ভিটামিন ই ও স্যালোনিয়াম লেখা আছে, দেখছেন? এই যে স্যালোনিয়াম, ভিটামিন ই, স্যালোনিয়াম, মানে এই ওষুধটা হইল আপনার কবুতরের মূল, যেটা লেখা আছে ভিটামিন ই, মানে ভিটামিন ই এর কাজ করে এই ওষুধটা। আপনি দেখেন, ভিটামিন ই এর কাজ করে এই ওষুধটা। ভিটামিন ই এর যত ঘাটতি আছে সমস্ত ঘাটতি পুরো করবে। আর এই ওষুধটার মূল কাজ হইল আপনার, যে আপনার কবুতর ডিম দিতেছে কিন্তু কবুতরের ডিম জমতেছে না, আপনার কবুতর ডিম কম দিতেছে, বা ডিমের প্রতিরোধ ক্ষমতা একমাত্র ঠিক করে দেয় এই ওষুধটা, ঠিক আছে? ডিমের যত ফাংশন আছে, ডিমের যত রোধ প্রতিরোধ ক্ষমতা আছে, সব ঠিক করে দেয় এই সেল। এই জন্য এই সেলটা আপনি ব্যবহার করবেন। আপনার কবুতর দেখা যায় যদি এই ডিম ভালোভাবে দিতেছে, তারপর আপনি এই ওষুধটা ব্যবহার করবেন। আর একেবারে ডিম দিতেছে না আপনার কবুতর, তারপরে একটু বেশি ব্যবহার করবেন আপনার এটা। তো এটা ব্যবহারের কারণগুলো আমি বলে দিই, ব্যবহার কেন করবেন বা ব্যবহার করার নিয়মগুলো বলে দিই। মূলত কেন করবেন, করার সমাধান হচ্ছে আপনার কবুতর ডিম দিতেছে না, বা কবুতর ডিম পারে ডিম জমতেছে না, কবুতরের যত সমস্যা ডিমের, এটা সমাধান করবে। আর এটা মাসিক কোর্স হিসেবে আমি ব্যবহার করি। এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এই যদি আপনার কবুতর বেশি থাকে তাহলে আপনার 4 লিটার পানিতে 1 ml ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান 2 লিটার পানিতে 1 ml ব্যবহার করতে পারেন। আর আপনি যদি একটু বাড়া খাওয়াইতে চান তাহলে আপনি 1 লিটার পানিতে 1 ml খাওয়াইতে পারেন। 1 লিটার পানিতে 1 ml। তারপরে হইলে আপনার উপকারের মধ্যে আরেক উপকার আছে, এটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আপনার কবুতর দেখা যায় 2-3 মাস ধরে ডিম দেয়ই না, মানে ডিম দিতেছেই না, তখন আপনি কী করবেন, ওষুধটা একটু বেশি করে খাওয়াবেন। আপনি টানা 6-7 দিনও খাওয়াইতে পারেন। দেখা যায় আপনার কবুতর 3 মাস 4 মাস হয়ে গেছে, 6-7 দিন খাওয়াইলে আরও ভালো কবুতরের জন্য, কিন্তু কবুতরের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে, ঠিক আছে? আর এই ওষুধের আপনার নিয়ম কারণ ইনশাল্লাহ আমি বলে দিছি। এই ওষুধের নামটা আমি দেখাতে গিয়েছিল, নাম দেখা দিছি, পাশে বাংলাতে লেখা আছে, হ্যাঁ। আর এই ওষুধের দাম দেওয়া আছে এই যে এখানে, ঠিক আছে? এই যে ওষুধের দাম দেওয়া আছে, এই যে দেখেন, এটা 120 টাকা নিতে পারে। আর সবসময় ওষুধের ডেট দেখে খাওয়াবেন। এই যে দেখেন, এটা ডেট দেওয়া আছে কত, 2026, খেয়াল করছেন আপনারা? এই যে দেখেন ডেটটা 2026 ডেট দেওয়া আছে। এই যে দেখেন 2026 পর্যন্ত মেয়াদ আছে এটা। আর ওষুধ সবসময় মেয়াদ দেখে খাওয়াইলে ভালো। আর স্কোয়ারি কোম্পানি দেখে কিনবেন, এই যে স্কোয়ার কোম্পানি দেখেন কিনবেন, এই যে লেখা আছে এখানে, এই যে স্কোয়ার কোম্পানি, ঠিক আছে? আর এই ওষুধটা সবসময় আপনি পাবেন ভেটেরিনারি দোকানে হোক বা কবুতরের খাবার দোকানে হোক, যে কোনো দোকানে আপনি পাবেন। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, কবুতরের যখন অসুস্থ হয়ে যাবে, তো কবুতরের আগে ওষুধটা আপনি দেখবেন রোগটা কী, রোগ বুঝে ওষুধ খাওয়াবেন। আপনি রোগ যদি হয়ে যায় একটা ওষুধ খাবেন, আর একটা আপনি কবুতর সমস্যা হইতে পারে, ঠিক আছে? আর মাসিক কোর্সটা পুরো করে নেই, যে দেখেন আমিও মাসিক কোর্স পুরো করি কবুতরে। এই আমার এখানে কোর্সের সব ওষুধ দেওয়া আছে, আর ওষুধ বাকি আছে। তো সবসময় আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে যে সহযোগিতা করবে তার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।